আজকে স্ক্যাম হতে হতে বেঁচে গেল। অনেক আশা করে জিনিসটা আমি কিনেছিলাম, কিন্তু প্যাকেজিংটা দেখেই প্রথমেই মন খারাপ হয়ে গেছে। কারণ এক সাইডে ছিল অল্প একটু ভাঙা, আমি শিওর ছিলাম যে আই থিঙ্ক প্রোডাক্টটা একদম ব্রোকেন এসছে, আবার হয়তো রিপ্লেসমেন্টের ঝামেলা বা রিফান্ডের ঝামেলা। কিন্তু প্রোডাক্টটা এত ভারী শক্তপোক্ত হবে এটা আমি কখনোই ভাবিনি। সো ওয়েলকাম টু মাই স্টুডিও মেকওভার সিরিজ, যেখানে আমি আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমার স্টুডিওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবো। হ্যাঁ, লুকটা মোটেও ছাপড়ি হবে না, একদম এস্থেটিক হবে। আর এগুলো কিন্তু সাজেস্ট করেছো তোমরাই, মানে তোমাদের মধ্যেই কেউ কেউ। So, আজকে আমি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম, যেটা জানতাম না কেমন হবে। প্রাইসটা মোটামুটি ছিল, কিন্তু ভাবছিলাম যদি এই প্রাইসে প্রোডাক্টটা ভালো না হয় তাহলে তো আমার সঙ্গে স্ক্যাম হয়ে যাবে। তো সত্যি বলতে প্রোডাক্টের প্রমোশন আমি মোটেও করছি না, কিন্তু প্রোডাক্টের ওয়েটটা কিন্তু অনেকটাই ছিল, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সত্যি ভালো ছিল, এটা আমাকে বলতেই হবে। আর প্রথম অংশটা ছোট দেখে না মন খারাপ হয়ে গেছিল যে আমি তো একটা বড় প্রোডাক্ট অর্ডার করেছি, বাট পরে দেখলাম জিনিসটা 3 টুকরো করে এসছে, মানে দেখে আরো মন খুশি হয়ে গেল যে এবার আরামসে রিল্যাক্সে একদম সেট করা যাবে, কোনো চাপ নেই। কারণ অনেক সময় বড় জিনিস একটা বড় প্যাকেজে আসলে ব্রোকেন হওয়ার চান্স বেশি থাকে, বাট এটা যেহেতু 3টে পার্টে এসছে তোমাকে অ্যাড করতেও কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক লুকটাও খুব ভালো লাগবে। তো প্রত্যেকবারের মতন আমাকে হেল্প করতে এখানে বসে পড়েছে আমার ভাই। তো আমি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম আমার স্টুডিওর একটা দেওয়ালের, মানে একটা সাইড দিয়ে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে সাইডের দিকে কেন লাগালে, তুমি মিডিয়াল দিকটা কেন লাগালে না? টু বি অনেস্ট, স্টুডিওর জন্য আমি বেশ কিছু আইটেম অর্ডার করেছি, অ্যাফোর্ডেবলও হবে আর দেখতেও সুন্দর লাগবে সেই কারণে, বাট আমি এটা এক সাইডে সেট করেছি, তার একটা কারণ রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের অপোজিটে রয়েছে আমার সেই বড় ট্রেন্ডিং আয়না, যাতে আয়নাটাই প্রপারলি এই ডেকোরেশন আইটেমটা ভালো করে দেখা যায়, আর যাতে আমি ড্রেসের যে ফাইনাল লুকগুলো নিই সেই লুকগুলো পারফেক্ট আসে, এই জন্য কিন্তু এটা আমি একটু সাইডে লাগিয়েছি। কিন্তু জিনিসটা দেওয়ালে সেট করার পরে এত সুন্দর লাগছিল, মানে আমি নিজের চোখটা ফেরাতে পারছি না। অ্যান্ড এই যে আমার মেইন লজিক এটা সেট করার এখানে, কারণ এই আয়না দিয়ে যখন আমি আমার ফাইনাল লুক নেব তখন যেন ব্যাকগ্রাউন্ডে এই সুন্দর ডেকোরেশনটা দেখা যায়। আর তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রেখেছি আর ইউটিউবে ট্যাগ করা আছে।